বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ভারতের একটি লাভ হয়েছে। সীমান্ত সুরক্ষার ব্যাপারে ভারতকে সতর্ক করেছে। এতদিন বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় থাকা সীমান্ত নিয়ে ভারতের উদ্বেগের কোনো কারণ ছিল না। পরিবর্তিত পরিস্থিতিতে ভারতকে সতর্ক হতেই হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তের 4000 কিলোমিটারের মধ্যে প্রায় 1000 কিলোমিটার এখনও কাটা তারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। তার ভিতর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 600 কিলোমিটার আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশ মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশ বিএসএফের কাছে এসেছে যে 1 মাসের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় বাকি অংশের কাজ শেষ করতে হবে। এক্ষেত্রে কোনো ওজোর আপত্তি চলবে না বা টাকা পয়সার অভাব হবে না। যে সকল রাজ্য সরকারের অফিসার সীমান্ত এলাকায় বেড়া দেওয়ার কাজে সহযোগিতা করবে না, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের নাম চেয়ে পাঠানো হয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকারের কোনো অনুমতির প্রয়োজন নেই। সীমান্ত নিয়ে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। আসুন সীমান্ত নিয়ে সমীক্ষা করেছেন এমন একজন মানুষ, ঝন্টু বড়াইকের অডিও বার্তাটি শুনে আসি। ভারত সরকার 2023-এ 12ই ডিসেম্বর যখন সুপ্রিম কোর্টে মামলাটায় পরিষ্কার তুষার মেহতা সলিসিটর জেনারেল পরিষ্কার সুপ্রিম কোর্টে জানালেন যে পশ্চিমবঙ্গ সরকার ইন্টারন্যাশনাল যে বর্ডার রুলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, ফেডারেল স্ট্রাকচারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জমি সংস্থান করছে না, তার পিছনে একটা বৃহত্তর পলিটিক্যাল, বৃহত্তর ইকোনমিক্যাল ইন্টারেস্ট আছে, ব্ল্যাক মানি ইন্টারেস্ট। সেই জায়গা থেকে আমি বলছি যে এটা একটা পিক টাইম যে ভারত সরকার এই যে অর্ডারটা ইস্যু করেছে যে আপনি হয় জমি দেবেন, না হলে আমি আমার স্পেশাল অর্ডারে যেন তেন প্রকারণে দেশের সুরক্ষার সাথে উইদাউট এনি কম্প্রোমাইজেশন, প্রয়োজন হলে মমতা সরকারের পুরো প্রশাসনকে পুরো জগন্নাথ করে দিয়ে আমি গায়ের জোরে ওখানটা বর্ডার তৈরি করব। এটা হচ্ছে সঠিক একটা ফেডারেল স্ট্রাকচারে একটা শক্তিশালী গভর্নমেন্টের প্রথম এবং অটমোস্ট প্রায়োরিটি পলিসি। আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সীমান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের কেন যুদ্ধকালীন তৎপরতা? এতদিনে কি কেন্দ্রীয় সরকারের ঘুম ভাঙল? শেখ হাসিনার আমলে গরু মহিষ পাচার, খাদ্য সামগ্রী পাচার, নারী পাচার, মাদক পাচার, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের অবাধে ভারতে প্রবেশ বেশ তো ভালোই চলছিল। মাঝখান থেকে কিছু দেশাত্মবোধক সংগঠন শুধু চিৎকার করে যাচ্ছিল। এতদিন কারো ঘুমের ব্যাঘাত ঘটেনি, সে কংগ্রেস সরকারই হোক বা বিজেপি সরকার হোক। বাংলাদেশের ঘটনাবলী কেন্দ্রীয় সরকার ও ভারতবাসীকে নাড়া দিয়েছে। ফলে কেন্দ্রীয় সরকার বাধ্য হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় বেড়া দেওয়ার কাজ শেষ করতে। নদীপথে কি হবে? এক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে যাতে চোরাচালান ও অবৈধ মুসলিম অনুপ্রবেশ আটকানো যায়। ভারতীয় সীমান্তে বেড়া দেওয়া হোক, এটা কে চান না? আসুন একটু দেখে নিন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চান না সীমান্তে ভারত বেড়া দিক। আর চান না কে? পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। তিনি বিএসএফকে 72টি আউটপোস্টের জন্য জমি দেননি। মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘুরিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কী স্বার্থ আছে? ইউনূস সাহেব যে পরিমাণ বিভিন্ন জিনিসপত্র ভারত থেকে আমদানি করেন, তার চেয়ে অনেক বেশি পরিমাণে জিনিসপত্র চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রতিনিয়ত যায়। ভারত থেকে গরু না গেলে বাংলাদেশি মুসলিমদের মজা করে গরু খাওয়া বন্ধ হয়ে যাবে। চোরাচালান, মাদক পাচার ও নারী পাচার বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় অসুবিধা পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আর সহজে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাতে পারবেন না। ডক্টর ইউনূস সাহেবের ঘাড়ের উপর 15 লক্ষ রোহিঙ্গা মুসলিম শরণার্থী চেপে বসে আছে। আরও 15 লক্ষ আসার অপেক্ষায়।
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চেষ্টা করছেন এই রোহিঙ্গাদের ভারতে ঢোকাতে। বেড়া থাকলে ঢোকানো সম্ভব হবে না, এটাই ইউনূস সাহেবের প্রধানতম সমস্যা। আরও একটি সমস্যা ইউনূস সাহেব দেখতে পাচ্ছেন, তা হলো বাংলাদেশের হিন্দুরা বেড়া থাকলে কিভাবে ভারতে ঢুকবে, কিভাবে হিন্দুদের সম্পত্তি মুসলিমরা জোরপূর্বক দখল করবে, কিভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য হবে। এটাও ইউনূস সাহেবের চিন্তার বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভারতের পায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে চাইছেন, যাতে তার গদিটি রক্ষা হয়। গদি রক্ষার্থে ইউনূস সাহেব ভারত আক্রমণ করে বসতেও পারে। ভারতকে সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে আসাম, মেঘালয়, ত্রিপুরা সীমান্তে 35,000 সেনা এবং শুধু পশ্চিমবঙ্গের সীমান্তে 75,000 সেনা মোতায়েন করা হয়েছে। এবার আলোচনায় আসি, সীমান্তে বেড়া দিলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অসুবিধাটা কোথায়। মাননীয় মমতা ব্যানার্জি চাইছেন অবৈধ রোহিঙ্গা ও অন্যান্য মুসলিম অনুপ্রবেশকারীদের ডেকে নিয়ে এসে তার সংখ্যালঘু ভোট ব্যাংক বাড়াতে। ভোটের সময় বাংলাদেশের সমাজবিরোধী এনে ভোট করানোতেও তার উদ্দেশ্য। সীমান্ত এলাকায় ওপারের লোকজন এসে ভোট দিয়ে ফলাফল পরিবর্তন করে দেয়। ফলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চান না সীমান্তে বেড়া দেওয়া হোক, তাই বিএসএফকে ধর্ষক বলে গালাগালি করতে দেখা যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে। আর অপর্ণা সেন, অরুন্ধতী রায়দের মতো সমাজকর্মীরাও বিএসএফকে ধর্ষক বলে গালাগালি পারে। কিন্তু এখন বাংলাদেশের ঘটনাবলিতে পশ্চিমবঙ্গের জনগণের মনোভাব পাল্টে গেছে, তাই বুঝতে পেরেও কিছু বলতে পারছেন না, জনগণ বিরুদ্ধে চলে যাবার ভয়ে। একটি অসমর্থিত সূত্রের খবর, সীমান্তে নাকি গোলাগুলিও চলছে, তাতে একজন বাংলাদেশি জওয়ান মারাও গেছেন। বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই যুদ্ধ জিগির তোলা হচ্ছে এবং বাংলাদেশ বর্ডার গার্ড জনগণকে সঙ্গে নিয়ে সংঘর্ষ বাধাবার তালে আছে। বাড়ি যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয়, বৈষ্ণবনগরে 5 কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে ইত্যাদি নানা কল্পকাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দিতে চেষ্টা করেছে বাংলাদেশ। শুধু তাই নয়, ত্রিপুরা সীমান্তে বাংলাদেশের মুসলমানগণ বিএসএফের অস্ত্র ছিনিয়ে নেবার চেষ্টা করে। আমরা তুফানগঞ্জের লোক প্রায়ই শুনি বালাপুর সীমান্তে গরু পাচার করতে গিয়ে বাংলাদেশের সমাজবিরোধীরা গুলি খেয়ে মরেছে। এখানেই ডক্টর মোহাম্মদ ইউনূস ও আমাদের মুখ্যমন্ত্রীর স্বার্থ এক বিন্দুতে এসে মিলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই বাংলাদেশের স্বার্থ দেখবেন, কিন্তু তৃণমূল কংগ্রেস কি ভারতের স্বার্থ দেখবে না? উত্তরাখণ্ড সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরাখণ্ড দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরাখণ্ডের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।